আর আমাদের বর্তমানে এই ছাগল কিন্তু এই একটাই আছে, আর গুলো কিন্তু বাকিগুলো কিন্তু মরে গেছে। এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব হইতেছে পাহাড়। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা কুতুব। তো আজকের ভিডিওটা মানে খুবই ইন্টারেস্টিং এন্ড ইন্টারেস্ট হতে চলেছে, কেননা আজকে সারাদিন আছি বাড়িতে, মানে কোনো কাজ কাম নেই। তো লেটস গো, আশা করি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবা। ভাই লামিন ইয়ামালের কথা যদি বলি ভাই, মানে কালকের খেলায় মানে লামিন ইয়ামাল মানে ফ্রান্সের এগেনস্টে মানে যে লেভেলের ভাই তার যে পারফরমেন্স ভাই, মানে যে সেই প্লেয়ার কিন্তু হতাশ হয়ে যাবে। মানে কি লেভেলের পারফরমেন্স ভাই, তার জাস্ট 18 বছর বয়সে তার যে এরকম পারফরমেন্স, মানে যে সেই প্লেয়ার কিন্তু ভাই এরকম পারফরমেন্স করা মানে পসিবল না। তার পারফরমেন্স দেখলে মানে যে সেই প্লেয়ার পাগল হয়ে যাবে। জাস্ট নতুন প্লেয়ার মানে ভালো খেলো, নতুন ছিল। বাকি প্লেয়ার তো অলরেডি মানে কতগুলো বের হয়ে গেছে অলরেডি সব থেকে, যেমন রোনালদো, তারপর নরওয়ে টিমের এর্লিং হালান্ড, তারপর এমবাপ্পে গেল, নেইমার জুনিয়র। যাই হোক, আমি এটাই বলবো যে নতুনরা শিখুক, নতুনরা খেলুক, নতুন নতুন গড় সৃষ্টি হোক। তো বাকি কারা কোন টিমকে সাপোর্ট করেন মানে বলে যাবেন। এটাই আর কি, মানে ফুটবল খেলা তো হার জিত তো আছেই। তো সবাই মানে আর কি বলবেন কারা কোন টিমকে সাপোর্ট করেন। তো আমি তো স্পেনের এগেইনস্টে আছি এখন, মানে ফ্রান্স যেহেতু বের হয়ে গেছে, এখন স্পেনের সাথে থাকবো, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। গ্রামের প্ল্যান একটা খেলা খেলাইতেছে, জানি যে মাঠ বললে না হয়ে গেছে না। এই যে গাতাটা দেখতেছেন, এই গাত আমাদের মনে করেন যে আমি আপনাদের দেখাইতেছি। এই যে মাঠ বলটা আছে, এই যে কান ধরে ধরে মাঠ বলটা নিয়ে যাবো, কান ধরে না এই মাঠ বলটা কান ধরে ধরে নিয়ে নিয়ে গাতা ফেলান লাগবো। ওই যে কান ধরে দেখছেন, কান ধরে ধরে মারতেছে। যদি কান না ধরে একটা করে কিল খাবো ভিডিওর মধ্যে। ওই ধর কান ধর, ওই একটা ওটাকে কান ধরাইছে। ওই দেন মাটুল করবি, এই গরম জায়গা এই দেন কি বাগারে খেলাই দিছে। ওই কান ধরে না শুইলে যাবো গা। না কাটে তাহলে কিন্তু খেলা শেষ। কান ধরার থেকে বাঁচলো। আর এখন ওখান থেকে বাড়িতে চলে আসলাম, মানে এখন হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছেন, বৃষ্টি উঠতেছে। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত, মানে এখানে এখন গাড়বো ধান। ওই দোকানে আইল্যান্ডে দিয়েছি দুইটা, এই যেখানে। আর আজকে কিন্তু আমাদের গরুগুলো মানে ওই যে দেখতেছেন, মানে গরুগুলো ওই জায়গাতে দিয়ে দিয়েছি, মানে ওইদিকে আজকে দেখিনি, ওইদিকে ঘাস কাটেনি, মানে ঘাস টাস নেই ওইদিকে। ওই দেখেন গরু তাকিয়ে রয়েছে আমার দিকে, গরু দিয়েছে আজকে এদিকে। আজকে গরু মানে দিয়ে দিয়েছে ওইদিকে, মানে শুনুন না, ওইদিকে পাট কাটতে হয়, ঠিক আছে? তো পাটের পাতাগুলো যে আছে, মানে ওই পাটের পাতাগুলো আর কি গরু তো খাইতে পারবে, ওই জন্য আর কি এদিকে একটা গরু দিয়েছি। আর বাকি ছাগল আছে। আর এদিকে কিন্তু এখানে কিন্তু আমরা গরু বান্ধি দেখতেছেন, যে আমাদের একটা গোড়াপার, আমরা বলি গোড়াপার বলি এটা আমাদের ভাষায়। তো আপনারা মানে কি বলেন কইতে পারি না। তো এটা হচ্ছে আমাদের গোড়াপার। আর মোটামুটি কিন্তু পাট কাটা কিন্তু প্রায় শেষ শেষ হয়ে হইতেছে, দেখেন এই যে অনেক দিনে পাট কাটতেছে। মানে আপনারা ওইদিকে পাট কাটতেছে না কি জানি না, আমাদের এখানে পাট কাটা কিন্তু আরম্ভ হয়ে গেছে, মানে পাট অলরেডি কাটতেছে অনেক মানুষই। আর এবার কিন্তু আমরা মানে বেশি পাট বুনিনি, প্যাকেট থেকে 2 বিঘা পাট বুনেছি। মানে এবার কিন্তু পাটের দামও কিন্তু বহুত, মানে বলতে গেলে শুনতেছিল আগে বলেছিল 6,000, 7,000, 8,000 টাকা মন ছিল, আর বর্তমান 4,000, 5,000, 6,000 টাকা মন বলে। তো এবার পাট বুনি, আর পাটের দাম অলরেডি মানে মানে বেড়ে গেছে পাটের দাম বলতে কি আর করার উপায় নেই এখন। তো যেটা বলিনি তার বলিনি। তৈরি করতেছেন আমাদের এটা বাড়ি, এটা আমার কাকার বাড়ি, এটা আমাদের বাড়ি। মানে এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই ঘরটাতে আছে, এই ঘর থেকে এই ফলে। আর এদিকে হচ্ছে আমার কাকাদের বাড়ি, এই ঘর থেকে এদিকে হচ্ছে আমাদের কাকাদের বাড়ি, এটা আমার ছোট কাকার বাড়ি। আর আমার আমার বাবারা কিন্তু এরা কিন্তু 5 ভাই, মানে 5 ভাই, 2জন থাকে শহরে থাকে, আর আমরা 3জন কাকা মানে আমাদের বাড়ি এখানে থাকি। আমাদের বাবা আর 2জন কাকা আমরা এখানে থাকি, আর বাকি 2জন থাকে চরে। তো ওরা আসছিল, আইসা মানে গেছে, বাড়ি চলে গেছে, মানে বাড়িতে কাজ কাম আছে তো এই জন্য আর কি। তো বেশি না হলে ওইদিকে দেখতেছেন মানুষ এই যেদিকে ধান কাটতেছে, এই যে ধান কাটতেছে মানুষ। আর এই যে এই জায়গায় যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু গোবর, মানে গোবর আমরা এখানে সব গোবর, মানে গরু যত গোবর আছে, এটা তো গোড়াপার, এখানে আমাদের গরু বান্ধি। এখান থেকে মানে গরু বান্ধি যতগুলো গোবর আছে সব গোবর মানে এখানে জমা করি, আর এখান থেকে নিয়ে আমাদের মানে খেতে দিয়ে দিই। এই খেতে দিয়ে, আর আমাদের বাড়ির ওইদিকে যে ক্ষেতগুলো আছে
মানে ওই দিকের ক্ষেতগুলোতে দিয়ে দেই। মানে আপনারা তো সবাই জানেন যে গোবরের সার হলো সব থেকে বেস্ট সার, মানে সারের হিসেবে মানে সব থেকে বেস্ট সার জৈবিক সার হলো মানে গোবরের সার, মানে গোবরের সার দিলে মানে ক্ষেত্রে আবাদ টাদ মানে সব আর কি ভালো হয়। মানে ওই জন্য আর কি আমরা গোবর গুলো ফেলে দেই না, মানে ফেলে দেই না বলতে কি এই জায়গায় ফেলে দেই, এখান থেকে নিয়ে তারপর মানে খেতে খেতে দিয়ে দিয়ে দিই আর কি। তো এই জায়গায় জমা করি, তো এখন অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে গাছও আছে, গাছও কিন্তু অনেকটা ভালো হয়েছে। মানে এখান থেকে নিয়ে ওই দিক দিয়ে খাতে দিয়ে দেবো, এই খাতে দিয়ে দেবো, মানে সব খাতগুলোতে আর কি দিয়ে দেবো। আর আমি আপনাদেরকে আমাদের গোয়ালঘরটা দেখাই, তো এটা হচ্ছে আমাদের গোয়ালঘর, মানে আপনাদেরকে আমি দেখাই মানে আমাদের গোয়ালঘরটা মানে কতটুকু। গোয়ালঘরটা এখন কিন্তু গরু নেই, মানে দেখে দেখেন মানে কুত্তা রয়েছে, মানে আমাদের মানে গরু হিসেবে আর কি, মানে গোয়ালঘরটা একটু ছোট হয়েছে আর কি। আমি এখানে একটা গরু বান্ধি, ওখানে বান্ধি, তারপর ওখানে বান্ধি, মানে আমাদের কিন্তু ৬ ৭টা গরু। মানে ওই হিসাবে আর কি আমাদের গোয়ালঘরটা ছোট হয়েছে। আর কি আর করার, মানে গোয়ালঘরটা ভাবতেছি একটু বড় করব। মানে আমাদের চড়া কিন্তু একটা অলরেডি ঘর রয়েছে, মানে ভাবছি ওই ঘরটা আনে আর কি এখানে তুলবো, মানে গরু যাতে থাকা আর কি সুবিধা হয়, মানে গল্প বড় করে দিলে আর কি গরু থাকার সুবিধা হবে। মানে আমরা যেহেতু মানে মানে কৃষক মানুষ, তো গরু আবার তবে খামার ওর ক্ষেত সবকিছু আমাদের করা লাগে। মানে গ্রামে থাকলে তো জানেনি, যারা মানে গ্রামগঞ্জে থাকে কাজ করে তারাই বোঝে, মানে যে গরু পালা, তারপরে গরুর মানে হাঁস পালা, তারপরে আমাদের কিন্তু হাঁসও আছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের হাঁস, এই যে আমাদের হাঁস আমাদের ক্ষেতে রয়েছে। মানে আমরা হাঁসও বলি, মানে আমরা আর কি সব আর কি পুষি। মানে গ্রামগঞ্জে থাকলে তো এগুলো করাই লাগে, নাহলে কিন্তু হয় না। যারা হয়তো চাকরি বাকরি করে তারা হয়তো এগুলো করে না, তো আমাদের কিন্তু এগুলো করাই লাগে, মানে উপায় নেই। তো যারা খেতে খামারে কাজ করে, মানে তারা কিন্তু অনেক কষ্ট করে আর কি কাজ করে, যারা জানে একটা আবাদের বাসায় কিন্তু অনেক কষ্ট আছে। কষ্ট করার পরে কিন্তু তারপরে কিন্তু ফলটা পায়। ঠিক তেমনই, মানে কষ্ট না করলে কিন্তু আপনি কিছু পাবেন না, আপনাকে কষ্ট করতে হবে। তো কষ্ট করলে জন্য ফল পাবেন, এই আর কি। বন্ধুরা আপনারা তো সবাই জানেন আমি একটা মানে গরিব ঘরের ছেলে, মানে আমি অনেকটা কষ্ট করে কাজ করে তারপরে আপনাদের মানে কিছু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। মানে আমার যেটা দৈনিক জীবনের কাহিনী ওইগুলো ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। মানে জানি না আপনাদের কাছে এই ভিডিওগুলি কেমন লাগে, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার মানে দৈনিক জীবনের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে মানে অবশ্যই বলবেন। মানে আমি জানি না এই ভিডিওগুলো কজন দেখে বা না দেখে, মানে আমি যেটা আমার যেটা বাস্তবতা আর কি ওটা আর কি আপনাদের মধ্যে শেয়ার করি। অনেকে হয়তো অনেকের বাড়ি গাড়ি দেখায়, তারপরে অনেকের মানে অনেক কিছু আছে এগুলো দেখায় ভিডিও করে, আমার কাছে সেগুলো নেই আর কি। আমার যেটা দৈনিক জীবনে যেটা কাহিনী আর কি আমি সেটা দেখে আপনাদের কাছে মানে প্রকাশ করি। মানে অনেকে কিন্তু বলে না, বাট আমি আপনাদের কাছে প্রকাশ করি একটু আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আপনারা সবাই যদি একটু ভালোবাসা দেন আমাকে, তাহলে কিন্তু আমি এগোতে পারবো। তো আশা করি সবাই একটু মানে ভিডিওগুলি একটু শেয়ার করে একটু সাপোর্ট করে যাবেন আর কি।